হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার সঙ্গে জড়িত রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এবং তার পাশাপাশি রেশন ব্যবস্থা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা কিন্তু দায়ের করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কিন্তু বড় নির্দেশ দিয়েছে। এবং কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে আগামী 21শে জুলাই 2026-এর মধ্যে। সেই রিপোর্ট জমা দেওয়ারও কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়াও এই মামলার ফলে এই প্রকল্পে কি বড় পরিবর্তন আসতে পারে, কারা কারা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, আবার যাদের আবেদন বাতিল হয়ে গেছে তাদের জন্য কি নতুন কোনো সুযোগ আসছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে আপনাদের কাছে আলোচনা করব। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট ইনফরমেশন বা কমপ্লিট আপডেট সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকার প্রথমে আপনাদের কাছে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই যে মামলা, এই মামলার শুনানি করেন এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশ দেন। যেখানে এই মামলাটি দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি নামে যে সংগঠন আছে সেই সংগঠনের তরফ থেকে কিন্তু এই মামলাটি কলকাতা হাইকোর্টে দাখিল করা হয়েছে। যেখানে এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতেরও বেশ কিছু প্রশ্ন কিন্তু রয়েছে। যেখানে আপনারা প্রত্যেকেই জানেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর সময় যে সমস্ত ব্যক্তিদের নাম বিভিন্ন তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্নপূর্ণা যোজনা ও রেশন সুবিধা তাদের কেন বন্ধ করা হবে, এই নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন কিন্তু তুলেছে। এবং তার পরিপ্রেক্ষিতে আদালত রাজ্য সরকারকে জানাতে বলেছে এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে কার কার নাম বাদ গেছে, কেন বাদ গেছে এবং সেই কারণে তারা সরকারি সুবিধা না পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, এই যে সমস্ত বিষয়, এই সমস্ত বিষয়গুলি নিয়ে 21শে জুলাইয়ের মধ্যে আদালতে বিস্তারিত রিপোর্ট জমা দিতে কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি এই মামলাকারী যারা রয়েছেন তাদের তরফ থেকে আরো বেশ কিছু অভিযোগ কিন্তু তোলা হয়। যেখানে গত 19শে জুন একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এসআইআর তথ্যের ভিত্তিতেই রেশন ও অন্নপূর্ণা যোজনার সুবিধা নির্ধারণ যেহেতু করা হবে এবং এই সিদ্ধান্তের ভিত্তিতেই যেহেতু রেশন ও অন্নপূর্ণা যোজনার সুবিধা নির্ধারণ করা হবে এবং এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে মনে করা হচ্ছে অনেক দরিদ্র পরিবার থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক, প্রান্তিক মানুষ এবং বহু সাধারণ মহিলা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ কিন্তু করা হয়েছে। যেখানে মামলাকারীদের দাবি হচ্ছে এই ব্যবস্থা জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অর্থাৎ যদি এসআইআর এর নাম বাদ করার কারণে কারোর যদি রেশন ব্যবস্থা থেকে নাম কাটা যায় বা কেউ যদি অন্নপূর্ণা যোজনা যেটা পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে সেখান থেকে কেউ যদি বঞ্চিত হয়, সেক্ষেত্রে রেশন ব্যবস্থায় নাম কাটার কারণে সেটি কিন্তু ভারতের যে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন যেটি রয়েছে অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013-র উদ্দেশ্যের সঙ্গে কিন্তু সেটি কিন্তু সামঞ্জস্যপূর্ণ হবে না। অর্থাৎ যাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা, এখানে পশ্চিমবঙ্গ সরকারের যেহেতু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা এবং এই সমস্ত দরিদ্র মানুষরাই যদি প্রশাসনিক কারণে এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয় তাহলে সেটি কিন্তু একটি গুরুতর বিষয় হয়ে উঠবে আমাদের প্রত্যেকের কাছে। এবং এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারেরও বেশ কিছু অবস্থান তুলে ধরা হয়েছে। যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানায় তারা এই যে মামলা, এই মামলার কপিটি যেহেতু হাতে পেয়েছেন এবং যেহেতু সম্পূর্ণ বিষয়টি তারা অনুসন্ধান করে দেখছেন, সেক্ষেত্রে তারা বলছে যে পরবর্তীকালে তারা এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে যাবতীয় যা যা আপডেট রয়েছে তারা কিন্তু পরবর্তী যেদিনকে শুনানি হবে সেদিনকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তারা কিন্তু আদালতে পেশ করবে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অবস্থা। অর্থাৎ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানিয়েছেন যে সরকার মামলার কপি পেয়েছে এবং
এই যে সম্পূর্ণ বিষয়টা রয়েছে এই সম্পূর্ণ বিষয়টাকে সরকার খতিয়ে দেখছে এবং এই সম্পূর্ণ বিষয়টার মধ্যে যে তদন্ত এবং যে পর্যালোচনার বিষয়গুলি রয়েছে সেইগুলি শেষ হওয়ার পর সরকার আদালতের সামনে তাদের যে নির্দিষ্ট অবস্থান রয়েছে সেটিকে স্পষ্ট করবে। অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু এখনো সরকার চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি। তো এই তো ছিল প্রাথমিক বিষয়টা। এর পরবর্তীতে এখন আসা যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বর্তমান অবস্থার কথায়, যেখানে সরকারি তথ্য অনুযায়ী প্রায় 1.6 কোটি আবেদন বর্তমানে জমা পড়েছে এবং তার মধ্যে যাচাই বাছাইয়ের পরে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এবং এর পরিপ্রেক্ষিতেও সরকারের দাবি কি উঠে আসছে, যেখানে এই সমস্ত আবেদনগুলির মধ্যে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যাদের নাম বাদ গিয়েছে তাদের ভোটার তালিকায় নাম না থাকার কারণে নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের অসঙ্গতি অথবা বসবাসের প্রমাণ সংক্রান্ত ত্রুটি কিন্তু যাদের পাওয়া গেছে প্রাথমিকভাবে তাদের নাম কিন্তু বাদ গিয়েছে। তবে সরকারের তরফ থেকে এই বিষয়ে আরো একটি কথা কিন্তু জানানো হয়েছে যে প্রাথমিক যাচাইয়ের পরে প্রায় 1.3 কোটি মহিলা যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে, কিন্তু সরকার এই যে তথ্যগুলো দিচ্ছে তার মধ্যে কিন্তু আবারও একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ বহু আবেদনকারী দাবি করেছেন তারা সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পরেও তাদের আবেদন বাতিল হয়েছে। এতে বিভিন্ন জেলায় বিভিন্ন অসন্তোষের খবরও কিন্তু সামনে এসেছে। আর এই রকম পরিস্থিতিতে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রায় জানিয়েছেন যাদের আবেদন বাতিল হয়েছে তাদের জন্য পুনরায় আবেদন এবং যে ভুলের জন্য তাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে তাদের সংশোধনের সুযোগ কিন্তু দেওয়া হবে। এবং এর পরিপ্রেক্ষিতে বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন এই যাদের নাম বাদ গিয়েছিল অর্থাৎ এই যে 26 লক্ষ মহিলার নাম বাদ গিয়েছিল তাদের কিন্তু নতুন করে আবারও ভেরিফিকেশন শুরু হয়েছে। অর্থাৎ যদি কোনো প্রকৃত আবেদনকারী শুধুমাত্র তথ্যগত ভুলের কারণে নাম বাদ পড়ে থাকেন তাহলে ভবিষ্যতে তাদের যে ফর্ম সেই ফর্ম কিন্তু আবারও রিভেরিফিকেশন করা হবে এবং সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে কোনো ন্যায্য ব্যক্তি কিন্তু বা কোনো যোগ্য মহিলাই কিন্তু এই প্রকল্প থেকে বাদ পড়বে না, সবাই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবেন। এবং এই যে বর্তমান পরিস্থিতি এই সম্পূর্ণ পরিস্থিতির মধ্যে এখন সবচেয়ে বড় বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠছে, যেখানে আদালতে এটি নিয়ে যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে 21শে জুলাইয়ের আদালতে সরকারের তরফ থেকে কি রিপোর্ট জমা পড়ে সেই দিকে তো আমাদের প্রত্যেকের নজর থাকবেই, কারণ সেই রিপোর্টের ভিত্তিতেই আদালত পরবর্তী সিদ্ধান্ত কিন্তু নেবে। আদালতের পর্যবেক্ষণ এবং সরকারের ব্যাখ্যা দুটি এই প্রকল্পের ভবিষ্যতের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ভবিষ্যতে। তবে আমাদের মনে রাখতে হবে বর্তমানে আদালত শুধু রিপোর্ট চেয়েছে, চূড়ান্ত রায় কিন্তু আদালতের তরফ থেকে এখনো দেওয়া হয়নি। অর্থাৎ তাই এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো কিন্তু প্রত্যেকেরই ঠিক হবে না। অর্থাৎ প্রত্যেককে কিন্তু 21শে জুলাই পশ্চিমবঙ্গ সরকার আদালতে কি রিপোর্ট জমা করে সেই দিকে নজর থাকবে। এবং বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবারও যে ভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে সম্ভবত 10 তারিখের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছিল সেই সমস্ত অ্যাপ্লিকেশন গুলিকে রিভেরিফিকেশন করে যারা যারা যোগ্য প্রার্থী তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে কিন্তু পাঠানো হবে। এই রকমই কিন্তু বর্তমানে আপডেট উঠে আসছে। তো এই তো ছিল সম্পূর্ণ বিষয়টা। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টা কি আলোচনা করলাম, কলকাতা হাইকোর্ট কেন এই বিষয়ে রিপোর্ট চেয়েছে সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম, মামলাকারীদের মূল অভিযোগ কি সেটাও আলোচনা করলাম, তার পরিপ্রেক্ষিতে সরকারের বক্তব্য কি সেটাও আলোচনা করলাম, 26 লক্ষ আবেদন যে বাতিল হয়েছে সেই বাতিল হওয়ার পেছনে কারণ কি বলা হয়েছে সেটাও আলোচনা করলাম, এবং যাদের আবেদন বাতিল হয়েছে তাদের জন্য সম্ভাবনা কি রয়েছে সমস্ত কিছুগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। তো এখন দেখার বিষয় হচ্ছে যে 21শে জুলাই যে রিপোর্টের পরে আদালত এই বিষয়ে কি পর্যবেক্ষণ দেয় এবং তার প্রভাব এই প্রকল্পের উপর কতটা পড়ে সেই দিকে আমাদের প্রত্যেককে নজর থাকবে। এছাড়াও যারা যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যারা যারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন কাদের কাদের ফর্ম অনুমোদিত হয়েছে এবং কারা কারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়েছেন, কাদের কাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার পর আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।